দর্শক যুগান্তর ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক এই মুহূর্তে রয়েছে আমি রাজধানীর বনানী এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বনানী রেডিসন ব্লু হোটেলের যে সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এর আগে গত 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গমন করেন। লন্ডনে তার পুত্র তারেক জিয়ার কাছে কিন্তু তিনি অবস্থান করছিলেন। সেখান থেকে কিন্তু আজকে গতকালকে তিনি কিন্তু রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং সেখানে যাত্রা বিরতি দিয়েছিলেন কাতারে। কাতার থেকে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে 10টা বা 10:30 নাগাদ কিন্তু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার বাস রয়েছে, সেই এয়ারবাসটি কিন্তু ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। এবং একটু জানিয়ে রাখি যে এই যে এয়ারবাসটি, সেটি কিন্তু কাতারের যে আমির রয়েছেন, সেই আমির কিন্তু হচ্ছে যে আমিরের সৌজন্যে কিন্তু এই এয়ারবাসটি দেওয়া হয়েছে। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা রাস্তায় জড়ো হতে শুরু করেছেন। তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু তারা তাদের যে নেত্রী, সেই নেত্রীকে বরণ করার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন। অসংখ্য নেতাকর্মী দলে দলে কিন্তু বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ে থেকে এখানে আসা শুরু করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে রাস্তায় বিএনপির যে দলীয় নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন এবং জাতীয় পতাকা হাতে কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা কিন্তু সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে আজকে ঠিক ভোর থেকেই কিন্তু বাস, সিএনজি, পিকআপ এবং মোটরসাইকেল যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু তাদের যে নেত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে কিন্তু ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে এবং তার আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে ভিড় জমাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানী এলাকায় হোটেল রেডিসন ব্লু এর একদম সামনের রাস্তায়। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীদের কিন্তু এখানে ভিড় দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু গত 7ই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যান, অর্থাৎ ঢাকা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাত্রা শুরু করেন। এর আগে তার যে চিকিৎসা জন্য যে চিকিৎসক দল, তারা কিন্তু জানিয়েছিল যে বেগম খালেদা জিয়ার কিছু জটিল রোগের সম্মুখীন হচ্ছেন। সেই জটিল রোগগুলোর অর্থাৎ তিনি লিভার সিরোসিসেও কিন্তু ভুগছিলেন। সেই রোগগুলোর চিকিৎসার জন্য কিন্তু তিনি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল টিম রয়েছে, সেই মেডিকেল টিমের পরামর্শে কিন্তু তিনি লন্ডনে যাত্রা করেন। তো দীর্ঘ 4 মাস পরে আজকে 6 মে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 10:30 নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তার অবতরণ করার কথা রয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই যাত্রায় তার সাথে কিন্তু লন্ডন থেকে আরও 14 জন তার সফর সঙ্গী রয়েছেন। এর সাথে সাথে বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু তার বড় ছেলে অর্থাৎ তারেক রহমানের যে স্ত্রী জুবাইদা রহমান, তিনিও কিন্তু তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন। এবং তাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে বিএনপি নেতাকর্মীদের একটা আলাদা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। অনেকেই মনে করছেন যে রাজনীতির হয়তো নতুন মোড় ঘুরতে যাচ্ছে। দর্শক আমরা যদি একটু এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আমরা একটু তাদের মতামত জানতে চাই। আপনার সাথে একটু কথা বলি। আল্লাহ পাকের দরবারে লক্ষ হাজার কোটি শুকরিয়া। আমাদের দেশ মাতা, আমাদের নেত্রী আমাদের মাঝে আজকে ফিরে আসছেন। নিশ্চয়ই উনি সুস্থ এবং আমাদের দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত সুস্থতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা উনার আরো ভবিষ্যৎ সুস্থতা কামনা করি। উনার সাথে আমাদের আরেকজন আসছেন, আমাদের তারেক রহমান সাহেবের স্ত্রী, তিনিও আমাদেরকে আগামীতে বাংলাদেশে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা
সাথে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে দর্শক আপনারা শুনছিলেন যে এখানে একজন নেতার সাথে আমরা কথা বলছিলাম, বিএনপি কর্মীর সাথে আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে দীর্ঘ 4 মাস পর অর্থাৎ লন্ডন থেকে আজকে কিন্তু উন্নত চিকিৎসা গ্রহণ শেষে আজকে বেগম খালেদা জিয়া কিন্তু দেশে ফিরছেন। তো খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে অন্য রকমের একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। যে এই উচ্ছ্বাসের কথা কিন্তু তারা প্রকাশ করছেন বিভিন্নভাবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কিন্তু একটি অন্যরকম উন্মাদনা দেখা যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু দলে দলে এখনও কিন্তু নেতাকর্মীদের ভিড় ক্রমেই সময় যত যাচ্ছে ততই কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। এবং এই পুরো রাস্তাটি জুড়ে কিন্তু একেবারে ঠিক এয়ারপোর্ট থেকে যেই রাস্তাটি রয়েছে অর্থাৎ খালেদা জিয়ার বাসভবন, গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজার অভিমুখে কিন্তু নেতাকর্মীরা যাত্রা করছেন। এই পুরো রাস্তাটি জুড়ে কিন্তু অসংখ্য নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আছেন যুগান্তর ফেসবুক লাইভে এবং আপনাদের সাথে রয়েছে আমি মিনহাজুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানী এলাকায়, বনানী হোটেল রেডিসন ব্লু এর একদম ঠিক সামনের রাস্তাটায়। এখানে দেখতে পাচ্ছেন যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে তাকে স্বাগত জানাতে। আপনারা জানেন যে গত 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে কিন্তু আজকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং আপনারা জানেন যে গতকালকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী একটি এয়ারবাস অর্থাৎ কাতারের যে আমির রয়েছেন সেই আমিরের সৌজন্যে কিন্তু একটি এয়ারবাস খালেদা জিয়াকে বাংলাদেশে নিয়ে আসার জন্য কিন্তু পাঠানো হয়। সেই এয়ারবাসে করেই কিন্তু তিনি দেশে ফিরছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে মাঝখানে যে যাত্রা বিরতি কাতারে বিমানের যে জ্বালানি নেওয়ার জন্য যে যাত্রা বিরতি হয়েছে, সেখানে যাত্রা বিরতি শেষে কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে তাকে বহনকারী যে এয়ারবাসটি রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু রওনা হয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সকাল 10টা বা 10:30 নাগাদ কিন্তু তিনি এখানে অবতরণ করবেন। তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী কিন্তু এই যে রাজধানীর বনানী এলাকার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ এয়ারপোর্ট থেকে গুলশান অভিমুখের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু অসংখ্য বিএনপি নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দলে দলে তারা তাদের যে দলীয় স্লোগান রয়েছে সেই দলীয় স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে আসছেন। এবং তাদের মধ্যে এক ধরনের অন্যরকম উন্মাদনা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আপনারা জানেন যে আজকে যে বিএনপি চেয়ারপারসন আসছেন তার সাথে কিন্তু সফর সঙ্গী হিসেবে তার বড় ছেলে তারেক রহমানের যে স্ত্রী জুবাইদা রহমান অর্থাৎ তিনিও কিন্তু খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে আসছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু আগামী 2 মাস এখানে অবস্থান করবেন। তো তার আগমনকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে আলাদা ধরনের একটা উন্মাদনা দেখা যাচ্ছে। এবং তারা যেটি প্রত্যাশা করছেন, তারা যেটি আমাদেরকে জানাচ্ছেন যে ডাক্তার জুবাইদা রহমানের নেতৃত্বের মাধ্যমে হয়তো আবার তারা সুসংগঠিত হবেন যতদিন না তারেক জিয়া দেশে ফিরছেন। এই সময়টিতে তারা হয়তো ডাক্তার জুবাইদা রহমানের যে নেতৃত্ব সেই নেতৃত্বের সাথে কিন্তু তারা একত্রিত হওয়ার একটা প্রত্যাশা কিন্তু জানাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি কিন্তু মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে এবং ঢাকা দক্ষিণ মহানগরীর যে বিভিন্ন থানা এবং ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে কিন্তু বিএনপির যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীদের ঢল কিন্তু নেমেছে। তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে
সকাল থেকেই কিন্তু এই যে বিএনপি নেত্রীর আগমনকে কেন্দ্র করে, দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এর পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই যে এয়ারপোর্ট থেকে যে গুলশান অভিমুখের যে রাস্তাটি, সেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কিন্তু বিএনপির যে দলীয় নেতাকর্মী রয়েছেন তাদেরও সাহায্য চাওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব, এখানে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কি ভাবছেন আজকে যে খালেদা জিয়ার প্রত্যাবর্তন। অনেকেই বলছেন যে আগামীর প্রধানমন্ত্রী হয়তো দায়িত্ব হয়তো খালেদা জিয়া নিতে পারেন বা তারা চাচ্ছেন অনেকেই যে আগামীর যদি বিএনপি নির্বাচিত হয় আগামী নির্বাচনে, সেই নির্বাচনে হয়তো তারা খালেদা জিয়াকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন অনেকেই। এর পাশাপাশি অনেকেই আবার বলছেন যে হয়তো তারেক রহমানই কিন্তু নেতৃত্বে আসবেন বলে জানাচ্ছেন তারা। তো আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব। আপনার সাথে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন যুগান্তর ফেসবুক লাইভ। এই ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি মিনহাজুল ইসলাম। আমি রয়েছে এই মুহূর্তে রাজধানীর বনানী এলাকায়, হোটেল রেডিসন ব্লু ঠিক সামনের রাস্তায়। এই রাস্তায় দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে, কারণ আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে কিন্তু তিনি দেশে ফিরছেন। তার এই দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজকে কিন্তু তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কিন্তু নেতাকর্মীদের ভিড় নেমেছে। অর্থাৎ নেতাকর্মীরা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। তারা বিভিন্ন স্লোগান নিয়ে দলে দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড, এমনকি রাজধানীর বাইরের আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি আশেপাশের। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে কিন্তু বাস, পিকআপ এবং যে যেভাবে পাচ্ছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে কিন্তু তারা তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, সেই নেত্রীকে বরণ করে নিতে কিন্তু তারা এয়ারপোর্ট অভিমুখে যাত্রা করছেন। পাশাপাশি যেহেতু তিনি এয়ারপোর্ট থেকে গুলশান অভিমুখে অর্থাৎ তার যে গুলশানের বাসা রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় কিন্তু তিনি যাবেন। সেই রাস্তার দুই ধার দিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা কিন্তু এখনও নানান ধরনের স্লোগান দিচ্ছে। স্লোগানে কিন্তু এই আশপাশের এলাকাটি এক ধরনের উচ্ছ্বাসের এলাকায় পরিণত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তাদের যে দলীয় স্লোগান রয়েছে। একটু কথা বলি। দর্শক, হোটেল রেডিসন ব্লুর সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি, পুরো রাস্তাটি কিন্তু লোকারণ্য হয়ে উঠেছে। অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের আগমনে কিন্তু এই জায়গাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধার দিয়ে কিন্তু এখানে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আজ সকাল থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে তারা এই এলাকায় আসতে শুরু করেছেন এবং তারা বলছেন যে দীর্ঘ 4 মাস লন্ডনে উন্নত চিকিৎসা গ্রহণ শেষে তাদের নেত্রী দেশে ফিরেছেন। তারা আশা করছেন যে হয়তো আগামী দিনে খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দলের দায়িত্বভার নেবেন এবং দলের দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দলকে সুসংগঠিত করবেন। অনেকে এরকম প্রত্যাশাও করছেন। একটু কথা বলি আপনার সাথে। কি বলবো, আমাকে নেত্রী আমাকে খুব খুশি, আনন্দ, ঈদের থেকে বেশি আনন্দ ইনশাল্লাহ।
ইনশাল্লাহ আমার নেত্রী অনেক বছর পর আইছে, শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা আমার নেত্রী আটকায় রাখছে। হ্যাঁ, তার বিচার আমরা চাই, দেশে ফাঁসি দিব, ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই ইনশাল্লাহ। আমাদের প্রত্যাশা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ 10 বছর কারাভোগ করেছেন, এখন উনি সুস্থ হয়ে বাংলাদেশে আসতেছেন। আমরা ওনাকে দলের পক্ষ থেকে স্বাগত জানাই। শুধু আমরাই না, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের নেত্রী, ভালোবাসার নেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ফিরে এসেছেন। এই জন্য আমরা বাংলাদেশের সকল মানুষ আনন্দিত এবং গর্বিত এবং আমরা খুব উৎসাহিত। আমরা চাই আগামীতে আবারও খালেদা জিয়া এই দেশের ক্ষমতায় আসবেন এবং এই দেশে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনবেন এবং ভোটের অধিকার ফিরিয়ে আনবেন, এটাই আমরা প্রত্যাশা করতেছি ইনশাআল্লাহ। তোমায় দেখা যায়, তোমায় দেখা যায়, সবুজের পতাকায় জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, খালেদা জিয়ার আগমন। দর্শক, আমরা শুনছিলাম একজন বিএনপি নেতার কথা। তিনি কিন্তু বলছিলেন যে এই যে আজকের যে খালেদা জিয়ার আগমন, সেই আগমনকে কেন্দ্র করে তারা যে এখানে জড়ো হয়েছেন এবং তারা খালেদা জিয়াকে বরণ করে নিতে তাকে এক পলক দেখার জন্য কিন্তু এই রাস্তায় তারা দাঁড়িয়েছেন এবং একই সাথে এই জায়গা থেকে তারা কিন্তু একই সাথে বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে হয়তো আবার খালেদা জিয়া মাঠে নামবেন, এরকম প্রত্যাশাও কিন্তু অনেকেই করছেন। আপনারা যেটি শুনছিলেন আমরা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করলাম। আমরা কিন্তু এখানে অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তাদের যে নেত্রী খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন সুস্থ হয়ে। তারা অনেকেই প্রত্যাশা করছেন যে এবার হয়তো এই দলটি আরও সুসংগঠিত হবে, এরকমটা প্রত্যাশা কিন্তু অনেক বিএনপি নেতৃবৃন্দ করছেন এখান থেকে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই ধার দিয়ে কিন্তু অসংখ্য বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু এখানে দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে স্লোগানে কিন্তু এখানে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু দলে দলে স্লোগান নিয়ে এখানে কিন্তু আসছেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, জাতীয় পতাকা, একই সাথে বিভিন্ন ধরনের ব্যানার হাতে নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। পাশাপাশি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কিন্তু এখানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অবস্থান করছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় প্রচুর করা হয়েছে। তারা কিন্তু আগে